আজকে আমি করব পাঁচমিশুলি সবজি। এতে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল, আর 100 গ্রাম ডাঁটা, আর 500 গ্রাম এটা হলো কি আছে, এটা মানে কুমড়ো। হ্যাঁ, আমি এগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। খুব ছোট না, একটা পটল দু ফালি করে নেবো। দু ফালি করে নিচ্ছি পটলগুলো আমি। হ্যাঁ, আর আলু 4 পিস, যে আলু আমি ছাড়িয়ে রেখেছি, আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে এই সাইজের আলুটা কেটে নিচ্ছি, 4টে আলু। এবার কুমড়োটা আমি যেটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার কুমড়োর পিসটা আমি একটু ছোট সাইজের কেটে নিচ্ছি। খুব ছোট না, কুমড়ো তো জানো সবাই তাড়াতাড়ি গলেই যায়, এই জন্য কুমড়োটা আমি এই সাইজের পিস করে নিচ্ছি। কুমড়োটা আমি ছোট ছোট করেই কাটলাম, খুব বড়ও না খুব ছোটও না। এবার কুমড়োটা আমি একদম পুরো কেটে নিলাম। প্রায় 500 গ্রাম কুমড়ো কেটেছি, তো তাই অনেকটাই হয়ে গেছে। আর কুমড়োটা কিন্তু আলাদা করে দিতে হবে। আর যে ডাঁটাটা ছাড়িয়ে রেখেছিলাম, ডাঁটাটাও আমি এতে দিয়ে নিচ্ছি একদম। এবার আমি এই 2 পিস বরবটি, দেখো এই বড় বড় বরবটি আমাদের গাছে হয়েছিল, এই বরবটি দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমেই বলেছি যে আমি পাঁচমিশুলি তরকারি করবো, ওই জন্য বরবটিটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে কেটে। আর একদম টাটকা বরবটি, যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে এই জন্য বরবটিগুলো খুব বড় সাইজ হয়ে গেছে, প্রায় 2 হাত করে লম্বা। এগুলো পুরো আমার কাটা কমপ্লিট, আমি এটা একটা সাইড করে রাখছি। আর এতে আছে আমার খানিকটা আছে চিংড়ি মাছ। আমি এতে একটুখানি চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটা দিলে তোমরা সবাই জানো যে তরকারির টেস্টই চলে আসে আলাদা। এই জন্য এই চিংড়ি মাছটা, 100 গ্রাম চিংড়ি মাছ আমি রেডি করে নিচ্ছি। আমি এর মধ্যে দেবো, আগেই বলছি যে এতে কি কি মশলা দিতে হবে। আমি এতে দেবো 1 চামচ নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে নিচ্ছি। আর এতে দেবো আমি, এটা হলো মরিচ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম। আর এটা আছে লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল বানাতে হবে, তবে কিন্তু টেস্টি হবে, তরকারিটা ঝাল হবে বা মিষ্টি মিষ্টিও হবে। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর এটা দেবো আমি প্রায় 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিই। এবার আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, নিয়ে কড়াটা একটা বসিয়ে নিয়েছি, খানিকটা তেল দিয়েছি, সাদা তেল। আর ওই যে চিংড়ি মাছটা আমি করে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম, তা তেলটা তো গরম হয়ে গেছে। তাতে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কেন দিচ্ছি, যাতে মাছটা নিচে লেগে না যায়, ওই জন্য নুন দিয়ে নিলাম একটু। আর এবার আমি চিংড়ি মাছটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, ছেলে দেবে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। এইভাবে নাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা, খুব একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। পুরো একদম লাল লাল করে ভেজে নিলাম। পরে প্রথমেই আমি দিচ্ছি 1 পিস তেজপাতা। আর এতে দেবো আমি খানিকটা 5 ফোড়ন, খানিকটা বলতে অল্প সামান্য একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এতে যেটা ডাঁটা পটল আলু কেটে রেখেছিলাম, আমি ওইটা দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি কুমড়ো দেবো না, কুমড়োটা আমি পরে দেবো। আমি ডাঁটা আলু আর পটলটা দিয়ে নিলাম। দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা আলুটা ডাঁটাটা লাল করার জন্য একটু উলট পালট করে দিচ্ছি, নেড়ে দিলাম একটু। এবার ডাঁটা আলু পটলটা পুরো কিন্তু লাল লাল হয়ে এসেছে। আর এতে আমি মানে দিয়ে দেবো যে কুমড়োটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, কুমড়োটা দিয়ে দিলাম। এবার কুমড়োটা দেওয়ার পরেও আমি নাড়িয়ে নিচ্ছি।
আর সবসময় বলছি যখনই এইভাবে সবজি করতে হবে, পটল আলু আর ডাঁটা বা বরবটি যাই দিই, একটু লাল করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ ফোড়নের ওপরে। এবার কুমড়োটা দিয়ে নিলাম। এবার আমি ডাঁটা আলুটা ভালো করে লাল করে নিলাম আবার, মানে কুমড়ো যেটা দিলাম দেওয়ার পরেও আমি লাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবার যেটা মশলা তোমাদের দেখিয়েছিলাম যে মশলাগুলো দেবো, ওই মশলাগুলো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি নুন 1 চামচ, তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। তারপরে দিচ্ছি আমি এটা মরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি এটা লঙ্কা গুঁড়ো, আর এটা হলো জিরে গুঁড়ো। এটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি, আবার এইভাবে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে। এটার নাম আগেই বলেছি, পাঁচমিশালি সবজি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমি 2 পিস টমেটো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, এই জন্য আমি 2 পিস টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষতে হবে এটা। আর দেখো অল্প অল্প থেকে মানে সবকিছু অল্প অল্পই দিয়েছি, তাই এক কড়া তরকারি হয়ে গেছে এটা। এবার আমি টমেটো দেওয়ার পরে কষে নিলাম আবার খুব ভালো করে একটু। এবার আমি এতে দিয়ে দেবো জল। সামান্য একটু জল দিয়ে নিতে হবে, যেটা এটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি অল্প করে জল দিয়ে নিচ্ছি। অল্প করে জল দিলাম, মানে একটু ডোবা ডোবা মতো জল দিতে হবে, এটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। কেন এটা তো পুরো লাল করে ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এটা একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসটা জোরেই আছে। এবার তরকারিটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কুমড়োটা কিন্তু গলে গেছে বা আলুটাও গলে গেছে, পুরো একদম সব গলে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা, যে ভাজা চিংড়িটা ছিল আমি ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম, একদম ওপর নিচ করে দিচ্ছি। এইভাবে একদম খুব সুন্দর হয়েছে। এটা হলো পাঁচমিশালি সবজি। কেউ শুকনোও খেতে পারো বা কেউ হালকা ঝোলও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। আর এটা এইভাবে আমি তৈরি করলাম। আর কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে আমার পাঁচমিশালি সবজিটা কেমন হলো। এবার তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেল, আর পুরো একটু একটু করে প্রায় 1 থালা সবজি হয়ে গেছে, দেখছো? আর আমি কিন্তু হালকা ঝোল রেখে দিয়েছি। একদম রেডি আমার তরকারিটা পুরোপুরি এইভাবে। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখ।